আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমার সামনে দেখতে পাচ্ছেন এর একটা মরিয়ম খেজুরের গাছ। আর আমার কি সুন্দর ৩টা শাখার হয়েছে এই গাছের। এই দেখুন ৩টা শাখার হয়েছে। মার্শাল্লাহ, এই গাছটি যখন গত বছর এই গাছটা কিন্তু পোকা লাগছিল, এর জন্য এবারে খেজুর আসতে পারেনি। এই যে পোকা লাগছিল, এই যে দেখেন, এই যে এখনও চিহ্ন রয়েছে, এটা যখন এই বেল ভিতরে ছিল তখন। তারপরে ১০-১২টা ডাল হয়েছে আর কি। ঠিক আছে, নতুনভাবে হয়েছে, বেঁচে গেছে এবং এত সুন্দর গাছটা হয়েছে মার্শাল্লাহ। আমি মনে করছি কি কাজের লোক কাজে নিয়ে এই দেখেন মাটি দিয়ে গোড়া পুরোটাই এই দেখেন ভরা দিয়েছি। এই যে দেখুন, হ্যাঁ। তারপরে এই যে টিস্যু কালচার চারাগুলো আমি যেটা প্রথম আমি আনি, সেই চারাগুলো জারেক দিয়েছি এবং আমিও নিজেও রোপণ করেছি। অনেকে দেখলেই মনে করবেন যে এগুলো টিস্যু কালচারের চারা নয়, এটাই বাস্তব ভাই। টিস্যু কালচার হবে না কি হবে আমি জানি না। দেখুন এমনি এত নরম গাছ হেলে চলে যাচ্ছে, হ্যাঁ, লুজ একদম। স্ত্রী গাছগুলো এরকম লুজ হয়। তো যাই হোক, এই দেখেন টিস্যু কালচারের ছাড়া আমি যে বাগানগুলো লাগাচ্ছি, গাছগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ। অনেক খরা এবার, গরম রোদ, তারপরেও আর পরে যে চারাগুলো নিয়ে আসছি টিস্যু কালচার চারা, এই যে পুচকি, এখনও পুচকি মাটির ভিতর আছে। এই যে দেখুন, হ্যাঁ, অনেক চারা লাগিয়েছি। আমার মালটা কমলার বাগান রয়েছে অনেক বড়, কিন্তু কোনো দিনে আপনাদেরকে দেখায়নি। এই যে দেখুন এখনও কিন্তু মালটা ধরে আছে, অসংখ্য মালটা ধরে আছে। এই সামনের কমলার বিশাল বড় বাগান, হ্যাঁ। এই যে দেখুন এটা হলুদ মালটা ধরে আছে। তো যাই হোক, আমি কোনো দিনে আপনাদেরকে খেজুর বাগানের ভিতরে যে আমার অনেক বড় দেখেন বাগান রয়েছে আমি দেখাই দিই। এই যে দেখুন টিস্যু কালচার ছাড়া কীরকম, এটা তাজোয়া খেজুরের। এই যে কি সুন্দর চারা দেখতে পাচ্ছেন। এই যে এই যে এই বড়টা টিস্যু কালচার, আর এই যে ছোটোটা এটা কিন্তু বীজের। আমার আব্বা ওই সাইটে থেকে নিয়ে এসে এই বীজের এই চারাটা লাগাইছিল। আমি আবার বললাম যে এই পাশে আমি টিস্যু কালচার দিয়ে দিই, ঠিক আছে। তারপরে এই পাশে এই দিকেও মালটার বাগান আছে দেখেন, অনেক বড়। এই এই যে নতুন গাছ এগুলো, এই দেখেন, এই দেখেন ঢিপি করে দিয়েছি। আর আমি আরও গাছ লাগাবো, তার জন্য দেখেন মাটি তৈরি করতেছি, এই দেখেন মাটি তৈরি করতেছি। আর এই সেই আমাকে ধ্বংস করেছে যে গাছ পুরুষ, সেই পুরুষ গাছ, এর সাথে ৬২টা গাছ লাগাইছিলাম, রোপণ করেছিলাম পুরো জমিতে। এই বিশাল বড় বাগান দেখতে পাচ্ছেন, পুরো বাগান জুড়ে কিন্তু বাগান ছিল, আমার বিশাল বড় বাগান ছিল। এই সেই টিস্যু কালচার গাছের মতন মনে হচ্ছে একবারে, কিন্তু আসলে আমাকে বীজের চারা দিয়েছিল, সেই ১২,০০০ টাকা করে দাম নিয়েছিল। কিন্তু দুঃখিত যে ৬২টা গাছের মধ্যে এখন এই একটি গাছ আমি স্ত্রী হিসাবে আমি রেখে দিয়েছি, বাদ বাকি সব কেটে দিয়েছি। দিয়ে যে এই সামনে দেখতে পাচ্ছেন নতুনভাবে আবার শুরু করেছি, হ্যাঁ। এই দেখেন টিস্যু কালচার, হ্যাঁ। তো আমি কিন্তু গাছ লাগাচ্ছি, এটা মানে যেখানে লাগাবো, হ্যাঁ। যেমন প্রথম যেই আমার এই যে ৬০ পিস যে চারা, ৬২ পিস চারা ছিল, ওই একটি বড় পুরুষ আর একটা স্ত্রী গাছ, এর সাথেই আরও ৬০টা গাছ আমি নষ্ট করে দিয়েছি। তার প্রমাণ এখানে বিশাল বড় গর্ত করে এই জায়গা এখানে পুঁতে দিয়েছি গাছগুলো, তার ভিতরে এই দেখেন, তার প্রমাণ এই যে দেখুন শিকড়, বিশাল বড় গাছ হয়েছিল, এগুলো পুরুষ গাছ, হ্যাঁ। আমি এখানে সব কেটে এর কবর দিয়ে দিয়েছি, এই জায়গা দিয়ে প্রতিজ্ঞা করেছি আমি আর কাউকে এরকম পরামর্শ দেবো না, কোনো ঠকবাজের কাছ থেকে চারা নেব না। এই এখন মারা গেছে, মারা যায়নি, আমি কেটে দিয়েছি, বুঝছেন।
এগুলো এই যে দেখেন কি বড় বড় গাছ ছিল, এই যে দেখেন, এই দেখেন, এগুলো সব কিন্তু পুরুষ। আমি এরকমভাবে সব এখানে ক্যাটালিয়া যায় এখানে কিন্তু পুঁতে দিয়েছিলাম। হ্যাঁ, ওই একটি গাছ দেখতে পাচ্ছেন, এই একটি গাছ ৬২টা গাছের মধ্যে এই একটি আজওয়া খেজুরের গাছ, এই যে দেখে একটা স্ত্রী ফুল আসছিল, ছোট ফুল আসছিল যেহেতু তখন এটা পোকা লেগেছিল, গাছের গ্রোথ শক্তি কম ছিল, আল্লাহর রহমতে গাছটা বেঁচে গেছে। এই একটাই স্ত্রী গাছ আমি মনে করতেছি, আর সবটা ছিল এরকম কেটে সব লন্ডভন্ড করে দিয়েছি। তো যাই হোক, আপনারা যারা বাগান করবেন দেখে শুনে ভাবে চিন্তা কিন্তু বাগান করবেন। আমার কিন্তু আরেকটা বাগান রয়েছে, এটা আমি দ্বিতীয় বাগানটা দেখালাম, এবং তৃতীয় বাগানেও এখানে এই পাশে কিন্তু রয়েছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।